ক্যাম্পাস এরিয়াতে যদি কেউ প্রভাব বিস্তার করতে না পারে সেজন্য ছাত্র রাজনীতির নিষিদ্ধ প্রয়োজনটা অতীব জরুরি। কোনোভাবে কালক্ষেপণ যাতে না করা হয়, দ্রুততম সময়ের মধ্যে যাতে ডাকসুর নির্বাচনের রূপরেখা রোডম্যাপ ঘোষণা করা হয়। দেখুন, বাংলাদেশ, আমরা যে নতুন বাংলাদেশ পেয়েছি 5 আগস্টের পরে, সেটি মূলত 9 দফার ভিত্তিতেই দেশ স্বাধীন হয়েছে। 9 দফার 7ম দফা ছিল সকল ধরনের ক্যাম্পাসে দলীয় রাজনীতি, লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতিকে নিষিদ্ধ করতে হবে। কিন্তু অত্যন্ত দুঃখজনক হলেও সত্য, বিজয় হওয়ার 1 মাস অতিবাহিত হয়ে যাওয়ার পরেও এখন পর্যন্ত দলীয় রাজনীতি নিষিদ্ধ ব্যাপারে কার্যকরী কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। বরঞ্চ বিনিয়ে দলীয় রাজনীতি বহাল রাখার পক্ষেই কথা বলে যাওয়ার চেষ্টা করেছেন একটা প্রভাবশালী ইনফ্লুয়েন্সার গোষ্ঠী। তারা বিভিন্ন সময় বিভিন্ন কথা বলেছেন। কখনো বলেছেন যে আমরা এটা নিয়ে গবেষণা করতে চাই, কখনো বলেছেন যে আমাদের আরও যাচাই বাছাই করে দেখতে হবে। আমরা এই ধরনের কথাগুলো তীব্র নিন্দা জানাই। আমরা আমাদের দাবিগুলো বারবার মাননীয় উপাচার্যের বারবার পেশ করেছি। উপাচার্য মহোদয় বলেছেন তিনি আমাদের দাবির সাথে একমত। তিনি যেটা বলেছেন যে হলগুলোতে প্রথমে ক্যাম্পাস রাজনীতি নিষিদ্ধ করে পর্যায়ক্রমে পুরো ক্যাম্পাসে ছাত্র রাজনীতি নিষিদ্ধ করবেন। আর একটা বিষয় তিনি বলেছেন, যেহেতু বর্তমানে যে সিন্ডিকেট বডি আছে, সেই সিন্ডিকেট বডি যেহেতু বিগত সরকারের আমলে প্রতিষ্ঠিত ছিল এবং সেই সিন্ডিকেটের সদস্যরা যেহেতু দলীয় রাজনীতির দোষে পুষ্ট, সে কারণে এবং তারা বেশিরভাগই সিন্ডিকেট বৈঠকে অনুপস্থিত থাকার কারণে দ্রুততম সময়ের মধ্যে সিদ্ধান্ত নেওয়া যাচ্ছে না। আমরা আশা রাখবো দ্রুততম সময়ের মধ্যে সিন্ডিকেট বডি ক্যাম্পাসে ছাত্র রাজনীতি নিষিদ্ধ করে দ্রুততম সময়ের মধ্যে আইন পাস করবে, এটাই আমরা বিশ্বাস করি। আমরা চাই ক্যাম্পাসের মধ্যে ছাত্র রাজনীতি বা দলীয় ভিত্তিক ছাত্র রাজনীতি যেটাই বলেন না কেন, এটা খুব বেশি ভালো ফল বয়ে আনছে বলে আমরা খুব একটা দেখতে পাইনি। সবসময় দেখতে পেয়েছি যে যখনই রাজনীতি শুরু হয়েছে তখনই পর্যায়ক্রমে সেটা আধিপত্যের দিকে চলে গেছে। তাই আমরা মনে করি এখানে রিফরমেশনের প্রয়োজন আছে এবং ক্যাম্পাস এরিয়াতে যদি কেউ প্রভাব বিস্তার করতে না পারে সেজন্য ছাত্র রাজনীতির নিষিদ্ধ প্রয়োজনটা অতীব জরুরি। সে কারণেই 9 দফায় লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতি বা ছাত্র রাজনীতি নিষিদ্ধের দাবি তোলা হয়েছিল। দেখুন, ডাকসু সম্পূর্ণ ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিষয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সিদ্ধান্ত নেবে যে ডাকসু কখন হবে বা কখন হবে না। আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্যদের কাছে বারবার দাবি জানিয়েছি, প্রশাসনের কাছে, যে দ্রুততম সময়ের মধ্যে ডাকসু নির্বাচন দিতে হবে। তারা আমাদের কাছে সময় চেয়েছেন যে যেহেতু নতুন প্রশাসন এসেছে, ক্যাম্পাস পুনর্গঠনে কিছুটা সময় লাগতেছে, ক্যাম্পাস প্রশাসনিক বডি গঠন করতে। মোটামুটি তারা যেটা বলতেছেন যে ক্যাম্পাসের প্রশাসন স্টেবল হলেই তারপর তারা ডাকসুর ঘোষণা দেবেন। কিন্তু আমরা আশা রাখবো যে কোনোভাবে কালক্ষেপণ যাতে না করা হয়, দ্রুততম সময়ের মধ্যে যাতে ডাকসুর নির্বাচনের রূপরেখা রোডম্যাপ ঘোষণা করা হয়। দেখুন, আমি এখন পর্যন্ত কোনো হুমকির মধ্যে পড়ি নাই, তবে আমি অনেকের ব্যাপারে জেনেছি। তারা অভিযোগ করেছেন যে তাদেরকে বিভিন্নভাবে ট্যাগিং করার চেষ্টা করা হচ্ছে। মাননীয় প্রক্টর স্যার বলেছেন যে ট্যাগিংয়ের রাজনীতি এবং ট্যাগিংয়ের মাধ্যমে কোনো শিক্ষার্থীকে হয়রানি করা যাবে না। প্রক্টর স্যার এসে বলে গেছেন যে যাদের ব্যাপারে যেভাবে যাদেরকে ট্যাগিং করে হয়রানি করার চেষ্টা করা হচ্ছে, ভুক্তভোগী যদি স্পেসিফিকভাবে তাদের বিরুদ্ধে প্রক্টর বরাবর অভিযোগ দেয় তাহলে তিনি ব্যবস্থা গ্রহণ করবেন।